যে এই 16 বছরে বাংলাদেশে যে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচার করলেন আপনারা আপনাদের সহযোগী হিসাবে, এবং আওয়ামী লীগ ছিল, আপনারা দায় এড়াতে পারেন কিনা? যদি পারেন কিভাবে পারেন, না পারলে কি শাস্তি হওয়া দরকার আপনাদের? তারপরে হলো এই যে আজকে উনি প্রশ্ন করেছেন যে বিচারের নামে যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে, তাহলে এই 16 বছরের খুন, গুম, নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, লক্ষ লক্ষ মামলা বিএনপি জামাতের নেতাকর্মীদের এবং জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দীর্ঘদিন পর জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি মুখ খুলেছেন। জাতীয় পার্টি মুখ খুললে দুর্গন্ধ বের হয়। তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া, তাদেরকে ছাড়া নাকি নির্বাচন হবে না, তাদেরকে ছাড়া জাতীয় ঐক্যও হতে পারে না। তো এই জাতীয় পার্টিকে নিয়ে মুখ খোলার কারণে জাতীয় পার্টিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন জাতীয় পার্টি আসলে কতটা নেতৃত্ব শূন্য এবং কতটা একটা স্বৈরাচারী দল, এবং সামনের দিনগুলোতে বাংলাদেশের উন্নতি করতে হলে কাদের নেতৃত্বে আসলেও আমাদের দেশ পরিচালনা করা উচিত সে বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এবং কমফর্টেবল জোন থেকে এই ভিডিওটা এখন করতেছি আপনাদের জন্য। সেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু বক্তব্য শোনার পরে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন এবং মনে করেন যে এদেশের অর্থাৎ the people of Bangladesh should be better off what they have right now. So you're going to talk. So see, আমার আগের ভিডিও বাদ দেন এই কথাগুলা। আমি এখন জাতীয় পার্টির জিএম কাদেরের এই বক্তব্যটা নিয়ে যদি আমি কিছু না বলি, তাহলে আমাদের মনে হয় যে এই যে কাজ করি আমরা বা যারা কথাবার্তা বলি, এটা অলমোস্ট সব কিছু ফল ইন, আই মিন ইট কুড বি থ্ওয়াটেড লাইক অল দ্য এফর্টস। মূলত এই সাবজেক্টটা কয়েকটা বিষয় এখানে কথা বলতে চাই। প্রথম বক্তব্যটা হলো জাতীয় পার্টির জিএম কাদের বলছেন, গোলাম আহমদ কাদের বা মোহাম্মদ কাদের, যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত আপনার, এবং জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া উচিত। আমি এখন অত্যন্ত ঠান্ডা মাথায় বলি, খুবই ক্ষুব্ধ তাদের এই বক্তব্যগুলো শোনার পরে। আপনি রাজনীতি করতে চান বাংলাদেশে, প্রথম শব্দটাই আমি বলি যে আপনি রাজনীতি বাংলাদেশে করতে চান। 51 বছর ধরে আপনি রাজনীতি করতেছেন, যদিও জাতীয় পার্টি 81 পরে তাদের আপনার জন্ম। তো আমার প্রশ্ন হলো যে আপনি রাজনীতি করতে গেলে আপনি এই যে 16 বছর একটানা ক্ষমতায় ছিলেন, প্রথম প্রশ্নটা জাতীয় পার্টির জিএম কাদেরকে বলবেন আপনারা যে আপনি রাজনীতি করতে চান বা ফিরে আসতে চান, আই আন্ডারস্ট্যান্ড, বাট ফর what you think that you didn't accomplish during your last term, right? And you want to do that. এই প্রশ্নটা তাকে প্রথমে করবেন। আর প্রথম প্রশ্নটা হলো, সেকেন্ড কোয়েশ্চন হলো যে এই 16 বছরে বাংলাদেশে যে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচার করলেন আপনারা আপনাদের সহযোগী হিসাবে, এবং আওয়ামী লীগ ছিল, আপনারা দায় এড়াতে পারেন কিনা? যদি পারেন কিভাবে পারেন, না পারলে কি শাস্তি হওয়া দরকার আপনাদের? তারপরে হলো এই যে আজকে উনি প্রশ্ন করেছেন যে বিচারের নামে যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে, তাহলে এই 16 বছরের খুন, গুম, নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, লক্ষ লক্ষ মামলা বিএনপি জামাতের নেতাকর্মীদের এবং জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটা ট্রাইব্যুনাল গঠন করে আপনি বিনা বিচারে, আপনি বিনা অপরাধে আপনারা বিচারিক বা জুডিশিয়াল কিলিং করলে, হত্যাকাণ্ড করে জামাতের নেতাদের আর অনেককে করলেন। এই দায় কি জাতীয় পার্টি এড়াতে পারেন কিনা? যদি এড়াতে পারে, কিভাবে এড়াতে পারে, কেন এড়াতে পারে? আর যদি এড়াতে না পারে, তাহলে শাস্তি তারা নিবেন কিনা? লুটপাট হয়েছে, টাকা পাচার হয়েছে বিলিয়নস অফ ডলার, এটা দায়িত্ব জাতীয় পার্টি নিবে কিনা? না নিলে কেন নিবে না? আর যদি নেয়, তাহলে তাদের কি শাস্তি হওয়া উচিত? এই প্রশ্নগুলা খুব গুরুত্ব দিয়ে জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করা উচিত, লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ তারা রাজনীতিতে ফিরতে চায়। দ্য কোয়েশ্চন ইজ দি নিউ জেনারেশন, এই জাতীয় পার্টি নতুন জেনারেশনকে নেতৃত্ব দেওয়ার মতো কোন স্ট্যামিনা, দে হ্যাভ দ্য পাওয়ার, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি, দে হ্যাভ দ্য আইডিওলজি, দে হ্যাভ দ্য পজিশন, ইন্টেলেকচুয়ালিটি, ওয়াট এনি ভিশন আছে কিনা বা যোগ্যতা আছে কিনা? আপনারা দিতেন জাতীয় পার্টির নেতৃত্বে কি পরিবর্তন হয়েছে বর্তমানে এই 16 বছরের পরে বা এর আগ থেকে? নতুন কিছু এসেছে কিনা? নতুন যে প্রজন্ম যারা এই পরিবর্তনটা আনলো, তাদেরকে নেতৃত্ব দিতে গেলে যে নেতৃত্ব গুণাবলী বা নেতৃত্বের দরকার, সেই নেতৃত্ব জাতীয় পার্টিতে আছে কিনা? এরপরে আপনারা এক একজন 4 বার 5 বার এমপি হয়ে গেছেন, সেই এমপি আবার কে হবেন আপনারা এমপি? এটা হলো প্রথম প্রশ্নগুলা। এই প্রশ্নগুলা প্রথমে আমাদেরকে এক এক করে করতে হবে। আর এই যে জাতীয় পার্টি এই যে 3টা ইলেকশন গেল, বাংলাদেশে
ফ্যাসিজম প্রতিষ্ঠিত হলো, তাদের ভূমিকা কি? তাদের কি কোনো ভূমিকা নাই? যদি ভূমিকা থেকে থাকে তাহলে তারা দায়িত্ব কেন নেবে না? সহযোগী, খুনের সহযোগী অন্যতম অপরাধী যে কোন মামলাতে, সুতরাং তারা কেন নেবে না? আমি ভদ্রভাবে এখন খুব ঠান্ডা মাথায় এই প্রশ্নগুলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি করতে চাই, উত্তর আপনারা দিয়ে যাবেন। যদি উত্তর না দিতে পারেন, আপনারা যে আমি রহমান মাসুম, আপনি যে আবু সাইদ, মুগ্ধ, আস্তাদ আব্দুল্লাহ এবং এই যে আপনার সাজিদ আছে বা আপনারা প্রবাসী যারা আছেন, আপনাদেরকে নেতৃত্ব, এই নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা কি আপনাদের আছে কিনা? থাকলে কিভাবে আছে এটা বলতে হবে। এই প্রশ্নগুলো সুরে দিতে হবে প্রতিটা মুহূর্তে নতুন যে যারা নেতৃত্ব দিতে চায় তাদের উদ্দেশ্যে। অনেকগুলা হয়েছে আর না, 51 বছরে আপনারা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারলেন না বাংলাদেশের মানুষের জন্য। দায়িত্ব নেবেন কিনা, কেন পারলেন না, এগুলো বলবেন কিনা, এগুলো বলা দরকার। আপনারা যে আসছেন, কি এমন যোগ্যতা আপনাদের আছে যে নতুন প্রজন্মকে নেতৃত্ব দিতে পারেন আপনারা? এগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করা উচিত। উনি বলছেন যে আপনি আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত। ফেয়ার এনাফ, আওয়ামী লীগ নির্বাচন আসা উচিত। তাহলে 2000 মানুষকে যারা প্রায় হত্যা করলো, 3টা গণহত্যা করলো শেখ হাসিনার ব্যাপারে তার ধারণা কি? এগুলা বলার উদ্দেশ্য তাকে জিজ্ঞেস করা উচিত ছিল স্পেসিফিক্যালি। এবং এই যে এখানে লাইনে যারা দাঁড়ানো আছে, এরা 3বার 4বার করে এমপি হয়েছে, তাদের কি যোগ্যতা আছে নতুন প্রজন্মকে? ইজ এনি ওয়ান অফ ইউ ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ অন ওয়ার্ল্ড স্টেজ? If not, then you should not be in politics anymore. We need people who can deliver, who can represent Bangladesh on world stage. Politics is not within Bangladesh anymore. It's beyond boundaries. So that's why we need intellectual, smart people who can represent Bangladesh intellectually, aggressively, and competently. If you can't do that, you should not be in politics anymore. That's the bottom line, right? আগে বিচার হবে, তারপর রাজনীতি। এখন আপনি আসলেন, তাহলে কোনো কিছু হবে না। যদি নাই হতে থাকে, তাহলে তো আমরা বারবার যে সরকার আসবে তারা একই কাজ করবে। তাহলে এই দেশের মানুষ কি কখনোই রাজনৈতিক দুর্বৃত্তান্তকে মুক্ত পাবে না? 16 বছরে এই সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কেন বাংলাদেশের মানুষের একটা প্রতিষ্ঠান নাই? আজকে একটা প্রতিষ্ঠান কেন নাই, দাঁড়াতে পারলো না কেন? কেন একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারলো না? এদের টাকা পয়সা বাংলাদেশের মানুষ দেয়, তাহলে কেন এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে সার্ভ করবে বা অন্য যে পলিটিক্যাল পার্টি তাদেরকে সার্ভ করবে? কেন আমাদের কোনো প্রতিষ্ঠান নাই? এই উত্তরগুলো জাতীয় পার্টির জিএম কাদের গ্যাং যারা আছে, এই ভারতীয় এজেন্টদেরকে জিজ্ঞেস করেন আপনারা, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং এরা যদি উত্তর না দিতে পারে, তাদেরকে বলবেন যে get out, get lost, you shouldn't be in politics anymore because it is our age. This is the new generation's Bangladesh. You shouldn't be in politics. এবং আপনার যে সাইকোলজি, নতুন নেতৃত্ব, নতুন প্রজন্মকে বুঝার, আন্ডারস্ট্যান্ড করে রাজনীতি করার কোন ধরনের গাটস কি বা যোগ্যতা কি আপনাদের আছে কিনা? যদি নাই থাকে, ইউ শুড রিজাইন রাইট নাও, ইউ শুড নট বি ইন পলিটিক্স এনিমোর। আর এবং আরো একটা জিনিস হলো যে যারা 3বার এমপি হয়ে গেছেন, আচ্ছা গেট লস বললেই কি বিদায় নিবে না? নিতে হবে। আপনারা নতুন প্রজন্মে না, আপনারা না, আমরা না, আমাদের সামনে রাজনীতি করবে। ভোট না দিলে এরা রাজনীতি কোন জায়গা থেকে করবে? এবং এই যে আমার নেতা আমাকে দিয়েছেন নমিনেশন, আমি মার্কা নিয়ে আসছি, আমি এমপি। নো 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 নো, ফাক দিস সিস্টেম প্লিজ। আমি লাইক আই সেড দ্যাট, এই কথাগুলো বলতেই হয় আমাদেরকে। এই সিস্টেম আর হবে না। যোগ্য, অনেস্ট, সত্যিকার অর্থে বুয়া নয়, ভ্রান্ত নয়, বাটপান নয়, প্রতারক নয়, ডিসঅনেস্ট নয়, যারা দেশকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না, এই ধরনের এমপি ছাড়া কোনো মানুষ তো সংসদে যেতে না পারে। এনাফ ইজ এনাফ। এই সংসদের প্রতি মিনিটের বাড়া কথা আপনারা জানেন। এখানে আর মমতাজ স্টাইলের মেট্রিক পাস, মেট্রিক ফেল রাজনীতি যারা বুঝে না, লেখাপড়া নাই, এরা যেন যায় না। আমি আবারও বলছি, ডোন্ট টেক মি আদারওয়াইজ, পলিটিক্স ইজ নট ফর এভরিওয়ান, এভরিথিং ইজ ফর এভরিওয়ান, বাট নট দ্য পলিটিক্স। It's a very serious job. It's a nation's future job. আপনি দেখেন আমাদের একটা প্রতিষ্ঠান নাই। আজকে আপনারা জানেন রোমানিয়া, আপনি জানেন তো ইউরোপিয়ান কান্ট্রি রোমানিয়া, বাংলাদেশে অনেক মানুষ রোমানিয়া যাচ্ছেন এখন। আপনি জানেন রোমানিয়ার গত নির্বাচন সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। ওয়াই? বিকজ তারা বলেছে এখানে ইন্টারফেয়ারেন্স হয়েছে, মানে ভোটে 2 নম্বরই হয়েছে, মানে ম্যাসিভ আকারে না। কিছু ক্ষেত্রে কল্পনা করেন কতটা বড় প্রতিষ্ঠান তাদের। বলছে নির্বাচনে ইন্টারফেয়ারেন্স হচ্ছে, আপনার রাজনৈতিক ক্ষমতাসীন দল ইন্টারফেয়ার করেছে, নির্বাচনে প্রভাব খাটিয়েছে, তারপর ইলেকশন বাতিল করে দিয়েছে। যারা বাংলাদেশি কেউ যদি আপনারা রোমানিয়াতে এই মুহূর্তে থাকেন, আপনারা জানেন রোমানিয়া, দিস ইজ কল জুডিশিয়ারি, দিস ইজ কল ইনস্টিটিউশন। আমাদের একটা প্রতিষ্ঠান নাই। এরা আসছে আবার আওয়ামী লীগের। এখন দেখেন এতদিন পরে ওনারা আবার আসছে কেন জানেন? ভারত থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, নির্দেশনা পেয়েছে, আসছে আবার এই দালালি আবার শুরু করেছে। এই দালালি করতে দেওয়া উচিত নয় বাংলাদেশে। জাতীয় পার্টিকে বলতে হবে এই 16 বছরের লুটপাট, খুন, গুম, নির্যাতন, মিথ্যা মামলা, দেশের অবকাঠামোকে ধ্বংস করা, এ দায়িত্ব তারা না নিয়ে রাজনীতি করতে দেওয়ার সুযোগ বাংলাদেশে কোনোদিন জাতীয় পার্টিকে দেওয়া উচিত নয়। এবং এটা হবে একটা পাপ
যদি জাতীয় পার্টি কোনোভাবেই আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে। যতক্ষণ পর্যন্ত এই খুন গুম লুটপাট টাকা পাচার ভারতকে আধিপত্য দেওয়া, আজকে ভারত আমাদেরকে, এবং আবারও বলে রাখি, গতকালকে বলেছি, ভারত কোনদিন আমাদেরকে ছাড়বে না। আমাদের ওই যে বললাম না, চীনের দুঃখ ওয়াংহু নদী, বাংলাদেশের দুঃখ প্রতিবেশী দেশ হিসাবে ভারতের মতো একটা দেশ, একটা ভয়ঙ্কর দেশকে পাওয়া, এটা আমাদের জন্য খুবই দুঃখ। এবং ভারত যদি আমাদের প্রতিবেশী না হইতো, আমাদের কোনো সমস্যা থাকতো না। এই মতে বাংলাদেশের কোনো দুশ্মন নেই। বাংলাদেশের হুয়াংহি, থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং মি। তো আপনার প্রতিবেশী দেশ, আপনার এই যদি ভারত না থাকতো, বাংলাদেশের তো পৃথিবীর সবচেয়ে আপনার স্টেবল একটা দেশ, কিন্তু এই দুষ্ট দেশটা আমাদেরকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। এবং এই ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মের ইন্টালেকচুয়াল লিডারশিপ দরকার, যারা, আমি গতকালকে বলছিলাম, অধ্যাপক ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে যেন একটা ভারত বিষয় উইং করে দেওয়া হয়, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যার নেতৃত্ব থাকবেন ডক্টর শহীদুজ্জামান। উনি ভারত বিষয়ে মানে মানে দেখভাল করবেন, পরামর্শ দিবেন সরকারকে যা যা লাগে, তারপর সরকার রাষ্ট্রীয়ভাবে সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে, মানে দেখভাল করবে তাদের সাথে। কেননা আমরা যদি ভারতকে মোকাবেলা না করতে পারি স্ট্র্যাটেজিক্যালি, বাংলাদেশ আর কোনোদিন দাঁড়াতে পারবে না। এবং এরা আমাদেরকে একটা পর্যায়ে এমন অবস্থা করবে, মানে ষড়যন্ত্র করবে, যে ষড়যন্ত্রটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। আর আমাদের যেহেতু রাজনীতিবিদ যারা আছেন 80% they are not fit for the purpose, they are not even competent politicians. They have no idea what is coming, what's going to be in 10 years or 20 years. So their time is over. They already তিন টার্মে 5 টার্মে তারা এমপি হয়ে গেছেন। সো আপনার কোনো অবদানই নেই এদেশের প্রতি, শুধুমাত্র বেতন নিয়েছেন, খেয়েছেন। দয়া করে বাংলাদেশকে বিদায় আপনার ছেড়ে আপনারা আপনাদের বাসাতে থাকেন, টাকা পয়সা লাগলে সেটা লোন টোন নিয়ে আপনার ব্যবস্থা করে নেন, কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। আর we don't need your service. Your service is no longer required for Bangladeshi new generation. You have to understand that. আপনি এমপি হতে চান, আপনার নেতা বলছেন, এগুলো আমরা চাই না। আমরা চাই পরিচ্ছন্ন, পরিষ্কার, সুন্দর রাজনীতি। যদি আইনের শাসন ঠিক থাকে বাংলাদেশে, ভারত তো 3 বার কাঁপবে, কারণ যে এই দেশটা যত স্টেবল কান্ট্রি, যে এই দেশকে যে কোন দেশ আগ্রাসন চালাইতে গেলে 3 বার চিন্তা করে এই দেশকে নিয়ে। কখন এই দেশটাকে ডিস্টেবিলাইজ করে, যখন লিডারশিপ দুর্বল, অভ্যন্তরীণ রাজনীতি দুর্বল। সুতরাং আমাদের দেশের অস্তিত্বের জন্য ভারত ইজ এ সিরিয়াস থ্রেট, এবং এই থ্রেটকে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি মোকাবেলা না করতে পারি, আবার বলছি, স্ট্র্যাটেজিক্যালি যদি মোকাবেলা না করতে পারি, বাংলাদেশ ভবিষ্যৎ বিপদগ্রস্ত হবে। এটা আমি আপনাদেরকে বললাম, এবং ভয়ঙ্কর বিপদগ্রস্ত হবে। এবং ভারত, আমি একটা জায়গায় কনফার্ম হয়েছি, ভারত কোনোদিনই বাংলাদেশকে, ভাই নির্বাচন বানান বলেছে, দয়া করে আমি এটা ঠিক করবো, আমি লাইফটা শেষ করে আমি উইল টেক এ লুক এট ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর রিমাইন্ডিং মি। সো আমি আবারও বলছি, ভারতকে যদি আমরা যদি মোকাবেলা করতে পারি স্ট্র্যাটেজিক্যালি, এবং অধ্যাপক শহীদুজ্জামান হি ইজ দ্য রাইট পারসন ফর ইন্ডিয়া to lead any group or any organization that could oversee Indian activities or diplomatic affairs. Otherwise we'll be in trouble. এবং এটা মাথাত আসছে কারো, আপনি গতকালকে আমি পোস্ট দিয়েছি, আমি বলছি আপনাদের অমুক উইং তমুক উইং আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এরা দে আর নট ফিট ফর পারপাস। এবং পার্টিকুলারলি এই উইং এর বিভিন্ন ডাইরেক্টর, মহাপরিচালক, এটা একটা ভারতীয় দালাল এখানে বসে আছে। নতুন করে ড্রাস্টিক চেঞ্জ বা রিফর্ম করে যদি আমরা মোকাবেলা করতে পারি, আমরা সম্ভব আমরা উইন করা, কারণ আমরা উই আর ইউনাইটেড এগেইনস্ট এ ফেসিস্ট, the father of fascist, India, for example, right? So we can make the most important aspect right now India tackle. This is how what I'm talking about. দেখেন, আমি প্রত্যেকটা জায়গাতে আমি বিশ্বাস করেন বাংলাদেশে কি হয় এগুলো নিয়ে আমার বিন্দু মাত্র কোনো আপনার এই মুহূর্তে কোনো ধরনের আগ্রহ নাই। আমার আগ্রহ বা চিন্তা, কনসার্নের জায়গা হচ্ছে বিদেশরা আপনার এই গুনিনা ট্রাম্পের ভূমিকা নিয়ে বলেন, ভাই চাপা আমি আসতেছি, আমি আপনাদেরকে আমি সবসময় ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা দেখার চেষ্টা করি। এবং দেখেন, আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি গভর্নমেন্টকে একের পর এক। আমি শুরু করেছিলাম কমনওয়েলথকে দিয়ে, আপনারা জানেন, যারা নিয়মিত দেখেন আপনারা জানেন, আমি কমনওয়েলথকে দিয়ে শুরু করেছিলাম। কমনওয়েলথ বলে দিয়েছে বাংলাদেশকে, ব্রিটিশ পার্লামেন্ট বলে দিয়েছে বাংলাদেশকে। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, সামথিং কামিং, ইউ ডোন্ট নো, আই নো, সো হু ইজ অ্যাহেড অফ ইউ? দ্য আই এম, নট দ্য গভর্নমেন্ট, নট দ্য পিপল। সো হোয়াট ইজ ইট? সো এন্ড দেন আমি বলছি যে আপনার যুক্তরাষ্ট্র থেকে আসবে, দেখেন তারা গতকালকে আপনার কংগ্রেসম্যান শারমিন ফ্রম ক্যালিফোর্নিয়া, হি threw a statement against Bangladesh about minority torture or harassment in Bangladesh. See, this is coming. So there are many congressmen and senators will follow him eventually. When President Trump will take the office, the things will be completely changed, ladies and gentlemen. So that's what I feel very concerned. এটাকে মোকাবেলা করতে হবে, যা করতে হবে সরকার তা করতেছে না, সরকার আমাদের বক্তব্য শুনতেছে না। আমি যা বলি এগুলো যদি শুনেন আপনারা, কোনো প্রবলেম হবে না। You have no idea আমেরিকার বিষয়ে, you don't know anything about America except we know because we live in this country. We're the citizen of this country. We are in the politics, in the system of this country. Ask us.
right? We studied there. We've been living here. We have everything. We work in there. We go with along with the people. Those are involved in politics. You know what I mean? Who are making the decisions, or I mean, যদি বলি think tank of this country. So ask us. I'm telling you something. If you follow my advice and my stuff, trust me. আমি যদি যেভাবে বলি এভাবে যদি তারা করে বাংলাদেশ মোকাবেলা করতে হবে, একটা বিশাল একটা massive wave of statements against Bangladesh coming up on the way from the United States. সরকার কি করতেছে? এবং আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস স্যারের যারা ছিলেন, যদি ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো, পৃথিবীর আমি বললাম না, ডক্টর ইউনূস নাকে তেল দিয়া 1 বছর ঘুমাইলো, বাংলাদেশ কোনো সমস্যা হইতো না। The government is going. There is an incoming government. They have a serious influence. They will try to do, I mean, harm us. I mean, diplomatically এবং রেপুটেশনের দিক দিয়ে গেলে এটাকে মোকাবেলা করার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। It is possible we can do that, but we have to reach out. We have to act now, sooner than later. If we start acting now, you know, I can tell you that, guarantee there is a good outcome we can find out. But if you do not, already Commonwealth দিয়ে দিয়েছে, already British Parliament দিয়ে দিয়েছে, মারাত্মক স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। This is the beginning. It's already going to land at Capitol Hill, which is already landed. And we saw yesterday that this one of the congressman, his name is Sharman from California. He said something very unacceptable. He probably doesn't have the evidence what is happening in Bangladesh. So if I find him, I could ask him, Congressman, you I mean, laid out a statement against Bangladesh, right? For example, upon what basis or information or evidence you have that you made this statement? Can you just clarify that? Then he has to tell me, oh yes, I said that. So then what? He's gonna refer to someone from India. It's a bullshit. It's not gonna work. That's why we can challenge them. But you have to guys, you got to talk to us. Otherwise আমরা পারবেন না। আমি বারবার বলতেছি, আমি দেখি না কোনো মানুষ এখানে যারা এটা করতে পারবে, যাদের এখানে লিঙ্ক আপ আছে ভাবে, বা যারা এই সাহস আছে। আবার বলছি, নতুন প্রজন্ম ছাড়া কেউ এটা করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য ধরনের একটা কানেকশন ছিল, এই কানেকশনের মানুষগুলো আস্তে আস্তে মরে গেছে অলরেডি, এবং নাই যারা আছেন, কয়েকজন আছেন, এরা হয়তো বা শুনবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে উনার আচ্ছা, সাউন্ড এখন আসবে আবার। থ্যাংক ইউ সো মাচ। সো রোমানিয়ান ইলেকশন হলো। রোমানিয়া দেখেন, রোমানিয়ার মতো দেশ, তারা কি করলো, তাদের সুপ্রিম কোর্ট আপনার এখন নাও ইজ ওকে ফেলে দিল। এর জন্য বটম লাইন ইজ দ্যাট গাইজ, আপনারা যারা বাংলাদেশে আছেন, দেখুন আমরা একটা রেসপন্সিবিলিটি অলরেডি, আমরা উই আর আই মিন ইন এ ওয়ার ফর বাংলাদেশ। সো উই কান্ট ইভেন মুভ ব্যাক, উই গট টু বি ইন দেয়ার। সো যে চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আসতেছে, তারা যে কি ধরনের প্রপাগান্ডা করেছে, কি ধরনের প্রপাগান্ডা। No sound. No sound means what? Now do we have a sound? Can you hear me, guys? Please. Can you hear me? Can you hear me now? Okay, thank you so much, Mohammad Faisal. So, bad time coming up for Bangladesh. দেখুন, আমি অনুরোধ করতেছি সরকারকে বারবার, আমি পাঠাই চ্যানেলে, you got to take into account ভারতীয় মিডিয়া। খুবই দুঃখ লাগে আমাদের দেশের মুসলমান আর আমাদের এই দেশটা নিয়ে কি ধরনের অপপ্রচার। এই অপপ্রচারের জবাব, এই অপপ্রচার নিয়ে কোনো স্টেটমেন্ট দিয়েছে এই জিএম কাদের? দিয়েছে জাতীয় পার্টি? আওয়ামী লীগ দিয়েছে? দেয় নাই। তারা মনে করে এটা আমাদের পক্ষে যাচ্ছে। এই দেশদ্রোহী একটা দেশ, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই দেশের বিরুদ্ধে যারা থাকে, এরা বাংলাদেশি নয়, এরা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। আমি বলছিলাম না, প্রয়োজনে এক বেলা খাবো, আমার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কমিউনিটিতে আছে, পৌঁছেছিলাম, এক বেলা খাবো বাংলাদেশ। তারপরেও বলছিলাম না যে 3 বেলা পোলাও খেয়ে গোলামির জিঞ্জির পড়ে থাকার চেয়ে এক বেলা খেয়ে মুক্ত বাতাসে ঘোরাফেরা করার নামই স্বাধীনতা। লেটস ডু ইট। আর উই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। উই হ্যাভ রিসোর্স। সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের জানেন কি? প্রবাসীরা। এমন সিরিয়াস সম্পদ পৃথিবীর অনেক দেশেরই নাই, আমাদের আছে। আমরা যদি চাই, আমাদের যদি দুর্নীতি কমাতে পারি, তাহলে এই প্রবাসীরাই এই দেশটাকে তুলে দিবে। মানে উই উইল বি অন ট্র্যাক, উই নট গোনা বি অফ ট্র্যাক, উই উইল বি অন ট্র্যাক, আই ক্যান টেল ইউ দ্যাট। এবং যখনই দেখবেন ইমার্জিং মার্কেট, সারা পৃথিবীর কোম্পানি বাংলাদেশে আসবে, যদি আমরা সবকিছু আমরা ঠিক করতে পারি। কিন্তু এই দুশ্মনগুলা, এই দেশদ্রোহী মুনাফেকরা, এই দালালরা, ভারতীয় দালালরা বসে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। এবং এই দেখেন অনেকদিন পরে জাতীয় পার্টি আবার আসছে। ওয়াই? বিকজ গট সাম ইনস্ট্রাকশন ফ্রম ইন্ডিয়া, দ্যাটস ওয়াই হি কাম অন লাইভ and he's saying, oh, without Awami League there'll be no election. There'll be an election without Awami League, that's for sure.
They have to first take the responsibility of the genocides, 3 genocides: looting, corruption, money laundering, right? And all these activities that took place under them or by them to destabilize our democracy, our national institutions, democratic institutions, that destroyed it. And you are the part of this process, part and parcel of the process. And you cannot say that now. They have to take the responsibility first, seek forgiveness from the people of Bangladesh. Then they can say, oh, you know what? We made a mistake. Can you guys forgive us so that we can make it right? That's the one point. The second point is, even though you do that, they're not fit for the purpose right now. They're like a lame horse, right? They don't have the ability to run, to lead these new generations. We don't want that. We want serious people who can not only represent Bangladesh, within Bangladesh, or the people within Bangladesh, but also on the world stage. That's the kind of new leadership we need. If you can't do that, if you think you are not fit for the purpose, or you don't have this type of ability, leadership, quality, competency, toughness, softness, smartness, intellectuality, you should stay away from politics. Let us make our country or build our country right now by the new generations, right? You guys had the time, 16 years in a row, and then from the previous time, you had enough time. And today, after 51 years, fucking not a single national institution is working and standing alone without any kind of prejudice and or any kind of intervention and influence. They can work properly. This is just unbelievable. Billions of dollars they spent on those institutions, but they psychologically, they just kind of destroy this institution. We don't have our judiciary. We don't have our police. We don't have our education bureau. We can't have our elections commission. We don't have our education system. We don't have our journalism. Our journalism is destroyed. Not a single journalist who can go on Indian media and challenge them adequately, precisely, competently, toughly, smartly, and intellectually. None of them. What a shame for the nation. That shouldn't be happen. Ladies and gentlemen, that's what I'm talking about. Do you see any possibility that Hasina can be back in the country? That's what, I mean, like I said, I got some information. They're planning India because they're desperate. They lost everything in Bangladesh. They're feeling very concerned for Bangladesh and they have to bring back Sheikh Hasina. Why? Because now think about that. Bharater moto desh, ekta leader ke Bangladesh ante chai. Why? To serve their purpose. To get their benefits. Not for Bangladesh. And আপনারা মনে করেন এই ব্যক্তি বা এই মহিলা আবার বাংলাদেশে এসে রাজনীতি করা উচিত? No way. Should not. And this is the broker of India, দালাল। এই দালালকে না বলুন। এই দালাল যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে। যদি না হয় বাংলাদেশের মানুষ, we will lead, we will go back to Bangladesh, we will stand up, we will conduct everything, and we will be the representative of the people, not me. We people like you, me, and all of us, because you guys had enough time. You couldn't fix anything else. We are going to fix. If we have 5 years, 5 years in 5 years time, we can fix everything. Every institution, our democratic institution, constitutional institution, will be world-class level. Absolutely. Judiciary, police, election commission, anti-corruption bureau, education system, border force, army, BDR, RAB, DGFI. This is another fucking motherfucker organization, DGFI. You know what I mean? বাংলাদেশের মানুষ টাকা দেয় দালালি করে মানে রাজনৈতিক দলগুলার। এই ডিজিএফআই আমাদের দরকার নেই। আমাদের দরকার সত্যিকার অর্থে যারা কম্পিটেন্ট দেশের জন্য কাজ করবে। আমি আপনাদেরকে বলি, আমি আমার রাজনৈতিক পার্সপেক্টিভ, অ্যানালাইসিস, নলেজ, whether it is little or big or moderate, from that perspective, I'm telling you today, giving you the verdict, your country has got nothing for the people. Nothing for the people. You have nothing for the people. They destroyed everything. They institutionally destroyed institutions. That's the language I can tell you. Mind it. Institutionally destroyed every institution. People's institution. They are the thieves. They're a dakat. They're a deshodrohi. They're a desh birudi. They're a bideshi foreign agent. They shouldn't be in politics anymore. That's the bottom line. Have a blessed night, ladies and gentlemen. See you tomorrow. Because, already late. Assalamu alaikum. দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে এদের দ্বারা আর কাজ হবে না। এরা এতটাই দেশকে ধ্বংস করে দিয়েছে, এরা যে আমাদের দেশ নিয়ে কথা বলে সেটাও আমি মনে করব তরুণ প্রজন্মের জন্য এটা লজ্জার।
এদের মুখ খোলা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, কিন্তু যারা বাক স্বাধীনতার নামে দেশকে ধ্বংস করবে, বাক স্বাধীনতার নামে দেশের গণতন্ত্র ধ্বংস করবে, সেটাকে বাক স্বাধীনতা না বরং রাষ্ট্রদ্রোহিতা হিসাবেই ধরা উচিত। তো জিএম কাদের এখন আওয়ামী লীগকে চাচ্ছে, ওরা চুরে চুরে মাস্তাতো ভাই। এক স্বৈরাচার তো আরেক স্বৈরাচারকে ভুলতে পারে না, এক চুর তো আরেক চুরকে ভুলতে পারে না। এজন্যই জিএম কাদের আওয়ামী লীগকে চায় নির্বাচনে, যে আওয়ামী লীগ ছাড়া তো আমরা কিছুই নাই, আমরা যদি আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তো আর হবে না, কারণ আওয়ামী লীগ আমাদের মতো স্বৈরাচার। তো জাতীয় পার্টি এক স্বৈরাচার, আওয়ামী লীগ এক স্বৈরাচার, এজন্য জাতীয় পার্টি আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে ছাড়া তারা ঐক্য মনে করতে পারে না। অর্থাৎ এটা স্পষ্ট হয়েছে যে জাতীয় পার্টি এতদিন আওয়ামী লীগের সাথে থেকেই যত অপকর্ম এই 16 বছর হয়েছে সব কিছুর সাথে এই জাতীয় পার্টি জড়িত আছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের এই বক্তব্যের মাধ্যমে সেটা মনে করি প্রমাণিত হয়েছে। আর না হয় সব দল যেখানে আওয়ামী লীগের বিচার চাচ্ছে, আওয়ামী লীগের কৃতকর্মের জন্য তাদের বিচার করার জন্য তারা আবেদন করছে, ওই সময় জাতীয় পার্টি এসে আওয়ামী লীগকে ঐক্যের জন্য চাচ্ছে। বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি, জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ, জিএম কাদের মানে হাসিনা, হাসিনা মানে জিএম কাদের। অতএব এদেরকে পার্থক্য করে দেখার মতো কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না।